আচ্ছা, পহেলা বৈশাখের গানটা নিয়ে আমরা কথা বলি, ও হ্যাঁ, একটু ছোট্ট করে যদি এই গল্পটা শুনে ফেলি। প্রতি পয়লা বৈশাখে সারা পৃথিবীতে বাঙালি জাতি যেখানে আছে বাজে বাজে ঢোলাক ঢাক গানটা গাইবে। কিন্তু মজার পহেলা জিনিস হলো গানটা মৌলিক শিল্পী ছিল সোনিয়া, হ্যাঁ। যেটাকে আমরা এবার বছর নতুন করে রিমেক করেছি, নতুন শিল্পীরা গিয়েছে। গানটা তো সোনিয়া অ্যালবাম একটা করেছিলাম নিঠুর বাসী, ওই অ্যালবামে সবকটা গান আমার সুর করা, কবির বকুলের লেখা ছিল। তো যা হয় বকুল লিরিক দিয়ে যায়, আমি গান করি বা আমি সুর করি, বকুল লেখা, তো এইভাবে গানে অ্যালবাম আগাচ্ছে। তো এটা দ্যাট ওয়াজ দ্য লাস্ট সং, বাজারে বাজে ঢোলার ডাক। তো গানটা আমি সুর করেছি, বকুলকে দিয়েছি, বকুল লিখে নিয়ে আসবে একটা। তো বকুল পরের দিন একটা খুব রোমান্টিক গান লিখে নিয়ে আসলো এই সুরে, কিন্তু তুমি আমার কি স্বপ্ন তারা কি জানি লিখেছিল, মানে সুরের সাথে বকুল ঠিক রোম্যান্সটা যাচ্ছে না, আমরা অন্য সাবজেক্টে যাই। আপনি কী সাবজেক্ট? বকুল বলছেন আমি সামনে তো পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখ নিয়ে গান করে চললেন, পরে পুরা লিরিক রোমান্টিক লিরিকটা বাদ দিয়ে সেই শুরু হলো বাজারে বাজে ঢোলার ঢাক এলো রে পয়লা বৈশাখ, এন্ড দ্যাট বিকেম এ হিস্ট্রি। মানে আলহামদুলিল্লাহ এখনো গানটা সবাই শোনে। এখনো আমার ধারণা যে বাংলা ভাষাভাষী মানুষ যতদিন বাংলা কৃষ্টি কালচার থাকবে ততদিন কিন্তু এই গান বাজবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে।